হারিয়েছেন বহু বছর আগে, তবুও তিনি তার কর্মের মাধ্যমে অমর। যে কর্মগুলোর মাধ্যমে নতুন নতুন দর্শক তৈরি করছেন তিনি, সেই হারিয়ে যাওয়া তারার খোঁজে আজ আমাদের গন্তব্য। প্রায় ৩ ঘন্টার পথ অতিক্রম করে ঢাকা থেকে আমরা এখন অবস্থান করছি টাঙ্গাইলের এলেঙ্গায়, যেখানে সমাহিত রয়েছেন ঢাকাই সিনেমার এক সময়কার জনপ্রিয় চিত্রনায়ক এস.এম. আসলাম তালুকদার মান্না। আমরা একটু পরে হয়তোবা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব। শাহিন ভাইকে একটু দেখাতে বলবো। শাহিন ভাই দেখানোর চেষ্টা করছেন চিত্রনায়ক মান্নার সেই সমাধিস্থলটি, যেখানে তিনি চিরনিদ্রায় শায়িত রয়েছেন। দর্শক, আপনাদের আরেকটি তথ্য জানিয়ে রাখি, 2008 সালের 17 ফেব্রুয়ারি চিত্রনায়ক মান্না মৃত্যুবরণ করেন। মৃত্যুর পরে তাকে এখানে সমাহিত করা হয়। দর্শক, ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন গ্রিলের ওপাশে বাংলা চলচ্চিত্রের অবিসংবাদিত অভিনেতা চিত্রনায়ক এস.এম. আসলাম তালুকদার মান্নার সমাধিস্থল, যেখানে তিনি শুয়ে আছেন দীর্ঘ 15 বছর থেকে, এবং এখানেই তিনি থাকবেন আজীবন। যতদিন পৃথিবী রবে তিনি থাকবেন এই মাটিতে শুয়ে। আমরা আপনাদেরকে দেখাবো ভিতরের চিত্রটাও, চলুন দেখে আসি। আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে, চিত্রনায়ক মান্নার সমাধিস্থলে। আজ প্রয়াত এই চিত্রনায়কের জন্মদিন, এবং জন্মদিন উপলক্ষে এখানে অনেকে উপস্থিত আছেন। আমরা একটু দেখাতে চাই ওনার চাচা, ওনার সহধর্মিণী, এছাড়াও চিত্রনায়ক মান্নার মামা উপস্থিত আছেন। আমরা একটু দেখাবো আপনাদের, যে তার জন্য দোয়া হবে, এবং এখানে কার লোকদের সাথে আমরা কথা বলবো। আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম মান্না ফাউন্ডেশন, এবং মান্নাকে ধরে রাখার জন্যই আপনারা এই ফাউন্ডেশনটা গঠিত করেছেন টাঙ্গাইলে। তো টাঙ্গাইলে এতদিন, এত বছর পরে কেন? আসলে আমরা ভাই বোন, আমাদের আত্মীয় স্বজন অলমোস্ট সব আমেরিকা কানাডা থাকে। আমি নিজেও থাকি ওখানকার বাসিন্দা, ওখানকার নাগরিক। তো সবসময় একটা কিছু তো করে খাই, ব্যবসা বা চাকরি একটার মধ্যে জড়িত আছি। সময়টা হয়তো ওইভাবে দিতে পারি নাই। নিজের ব্যবসা এবং